হযরত ওসমান কত মাল দান করেছেন। আল্লাহ রসুলের কাছে একটা যুবক এলো, ইয়া রাসূলুল্লাহ, আমি কয়েকদিন খেতে পাইনি, আমাকে কিছু দেন। নবীজি বললেন, তুমি ওসমানের ঘরে যাও। ওই যুবক ওসমানের বাড়ি গেল। ওসমান গনি ওর বিবিকে বকছে, দেখে ফিরে এলো, রসুলকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, খুব বকাবকি করছে, যাও। এবার গেল ওসমানের ঘরে, দরজায় ধাক্কা দিল। ওসমান বেরিয়ে এলেন, জিজ্ঞাসা করছে, কি বাবু? বলে, কি, আমি রসুলের কাছে এসেছিলাম, রসুল আমাকে পাঠিয়েছে আপনার কাছে, আমি আমার পরিবারকে নিয়ে কয়েকদিন না খেয়ে আছি। হযরত ওসমান কিছু মাল দিলেন। যুবক বলে, বন্ধু, এই মালটা আমি কিছুক্ষণ আগে আপনার কাছে চাইতে এসেছিলাম, ফেরত গেছি। হযরত ওসমান বলে, আমি তো কাউকে ফেরত দিইনি। যুবক বলে, আমি মাল চাইবো কোথা? দরজায় যখন এলাম, আপনি আপনার বিবিকে বকছেন। আর বকার কারণটা কি? দুইখানা প্রদীপ জ্বেলেছে, একটা আলোতে হয়ে যাবে, একটা প্রদীপে হয়ে যাবে, দুইটা অতিরিক্ত জ্বেলেছে, এই জন্য আপনি বকছিলেন। আমার মন বলছে, যার ঘরে দুইটা প্রদীপ জ্বলেছে বিবিকে এত বকে, ওই লোক কি দান করতে পারে নাকি? এই জন্য আমি লজ্জায় পালিয়ে গেছিলাম, শরমে পালিয়ে গেছিলাম, আবার আমি ফিরে আসলাম। তখন হযরত ওসমান বলছে, বন্ধু, তুমি বলো, কিয়ামতের দিন হিসাব লেনদেন চলবে, সেদিন হিসাব নেওয়া হবে, হিসাব দেওয়া হবে। আমি যেগুলো দান করছি এগুলো আমাকে আল্লাহ হিসাব দেবে, আর যেগুলো আমি খরচা করছি বাড়িতে, এগুলো হিসাব আল্লাহকে আমাকে দিতে হবে। অতএব কিয়ামতের দিন হিসাব দেওয়ার থেকে হিসাব নেওয়া আসান। এর জন্য আমি খরচা করতে ভয় পাই, দান করতে ভালো লাগে। দান করতে ভালো লাগে। জি, মুমিনের গুণই হচ্ছে দান করা। মুমিনের গুণ হচ্ছে তার মাল থেকে আল্লাহ রাস্তায় বের করে দেওয়া। কোরআন শুরু করতে যে আল্লাহ বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। ওই লোকটার ঈমান আছে, ওই লোকটার ঈমান নাই, এই লোকটা বেঈমান, ওই লোকটার ঈমান আছে। আল্লাহ বলছে, শোনো, যার ভিতরে দুটি গুণ দেখবে, জেনে নাও তার গায়েবের উপরে ঈমান আছে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, সে আল্লাহকে বিশ্বাস করে, ফেরেশতা বিশ্বাস করে, জান্নাত বিশ্বাস করে, জাহান্নাম বিশ্বাস করে। যেগুলো চোখে দেখলো না এগুলোকে বিশ্বাস করে। কি কাজ দেখলে বুঝতে পারবে? সে পৃথিবীতে দুইখানা কাজ করবে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, গায়েবের উপরে, অদৃশ্যের উপরে বিশ্বাস আছে কিনা। মুমিনের ঈমান আনার ব্যাপারে যতগুলো চ্যাপ্টার আছে 6টা 30-এর উপরে ঈমান আনতে হবে। তার মধ্যে কিছু গায়েব হচ্ছে, আল্লাহকে দেখলাম না, ঈমান আনলাম, আবার আখিরাত দেখলাম না, জান্নাত দেখলাম না, জাহান্নাম দেখলাম না, ফুলসিরাত দেখলাম না, ফেরেশতা দেখলাম না, এর উপরে ঈমান আনতে হবে। এবার তুমি বুঝবে কি লোকটার মধ্যে ঈমান আছে কিনা। ঈমানদারকে দুই জায়গায় দেখা যাবে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা, তারা সালাত আদায় করবে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আবার নিজের রুজি থেকে আল্লাহর রাস্তায় দান করবে। এর জন্য প্রথমেই বলেছি, মুমিনের মাল আল্লাহ জানকে কিনে নিয়েছে। এখানেও আল্লাহ বলছেন, মুমিনরা সালাত করবে এবং আল্লাহর রাস্তায় দান করবে। মুমিনের দুটি গুণ থাকবে, দানটা একটা মুমিনের গুণ। গভীর রাত 12টা 1টা বেজে গেছে, তাহাজ্জুদের টাইম, হাজী সাহেব উঠেছেন তাহাজ্জুদ পড়ার জন্য, তখনও আল্লাহ দান করতে বলছে, তখনও আল্লাহ দান করতে বলছেন।
বিসমিল্লাহির রহমানির রহিম। তাতাজাফা জুনুবুহুম আনিল মাজাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফাও ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিনরা কি করবে? শুয়ে আছে, গভীর রাত্রিতে উঠবে, বিছানা ছাড়বে, ওই রাতে উজু করে 2 রাকাত নামাজ পড়বে এবং তার রবকে ডাকবে ভয় আর আশার মধ্য দিয়ে, আল্লাহকে ভয় আর আশার মধ্য দিয়ে ডাকবে। সেই সাথে কি করবে? ও মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, নিজের রুজি থেকে আল্লাহর রাস্তায় দান করবে। ভাইয়া, এখন একটা কথা বলি আপনাদেরকে, একটা কথা ধ্যান দিয়ে শোনেন। 5টা মিনিট বসেন, 5টা মিনিট আমি বক্তব্যের সারাংশটা গুটিয়ে দিই। আজ বক্তব্যের শুরুয়াত কি ছিল? মুমিনের জান মাল আল্লাহ কিনে নিয়েছেন। বক্তব্যের শেষ অংশ কি হলো? মুমিন গভীর রাতে কাঁদবে, তাও আল্লাহর রাস্তায় দান করবে। মুমিন আমরা যদি হতে চাই তা আমাদের জান মাল আল্লাহর জন্য রেডি করতে হবে। ভাইরা আমার, এখানে যত লোক বসে আছেন, আমি মাত্র 5 থেকে 7টা মিনিট আপনাদের কাছে চেয়ে নিচ্ছি। 5 থেকে 7টা মিনিট, উঠবেন না কেউ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাতি ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন ওয়া লা তাকুলু লিমান ইয়ুকতালু ফী সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ। এখানেও আল্লাহ ইমানদারদেরকে বলছে, ধৈর্য ধরে আমার কাছে সম্পদ চাও। খবরদার, শহীদদেরকে মৃত্যু বলবে না, বরং তারা জীবিত, তোমরা বুঝবে না। এবং হে মুমিনের দল, পৃথিবীতে তোমার জানের উপরে মালের উপরে পরীক্ষা চলবে। ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। মুমিন যে হবে জান মালের বিনিময়ে আল্লাহর কাছে সে যেন কোনদিন ফেল করবে না, পাস করে যাবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে আল্লাহর সামনে জবাই করে দেখিয়ে দিল, আমি আল্লাহ তোমাকে ভালোবাসি। যা হোক কুদরতে জবাই হলো না, সেটা আল্লাহর ক্যাপাসিটি। ইব্রাহিম দেখিয়ে দিয়েছে, আমি জানও দিতে পারবো, মালও দিতে পারবো। অতএব আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, হে আমার ঈমানদার, তোমাদের জান মাল আমি জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছি। ভাই আমার, আজকে আমি পুরো 1.5 ঘন্টা 1.25 ঘন্টা কথা বললাম একটা বিষয়, সেটা হচ্ছে আমার জান আর আমার মাল আমার নয়। দ্বিতীয় কোনো বিষয়ে আমি যাইনি। তো যে কজনই বসে আছেন, একবার বিবেকের চেতনার দরজাটা খুলি যে আমার জান আমার না আমার মাল আমার। যদি তা না হয়, একবার আল্লাহর রাস্তে 5,000, 10,000, 1,000 দেনওয়ালা কে আছেন? আমি 6 মিনিট আপনাদের হাতগুলো ধরছি, উঠবেন না, তারপরে আপনারা যা করবেন করবেন। 6 মিনিট চেয়ে নিচ্ছি, আর প্রতি মিনিটে আমি বলে দেবো যে আর 4 মিনিট আছে, আর 3 মিনিট আছে। আল্লাহর রাস্তে উঠবেন না। আমি তো ওসমান গনির কথা বললাম,
যে সে মালের বিনিময়ে দান, বলছে আমি দান করে আনন্দ পাই, খরচা করে আনন্দ পাই না। আল্লাহর গোলাম কেউ আছেন এই মসজিদ কেন্দ্রিক আয়োজিত মাহফিলে আপনারা 5,000, 2,000, 10,000, 20,000 কারো দেওয়ার যদি ইচ্ছা থাকে যে শেষ বক্তার হাতে দিব, আল্লাহর গোলাম বলতে পারেন আপনারা কেউ আছেন কি? মা বোনেরা আপনারা পর্দা থেকে দিয়ে পাঠান। আমি বহু দূরের মুসাফির, আপনাদের জন্য দোয়া করব। আছেন কেউ আল্লাহর গোলাম? এখানে কেউ রয়েছেন ওই রকম 5-10 হাজার দেনেওয়ালা কেউ রয়েছেন? জি বলেন। আল্লাহর বান্দা বলেন, আল্লাহর জন্য বলেন। একটা 5,000 বলেন দেখি, একটা। এই ধনমাল ছিল তোমার ও দাদার, সে মরে গিয়ে আজ হয়েছে বাবার। বাপের মালেতে তুমি ওয়ারিস হইলে, কাল ছেলে ওয়ারিস হবে তুমি মরে গেলে। ধন ধন করিও না ধন অপরজন, মরিলে তোমার সঙ্গে যাবে না কো ধন। ধন জন অপরজন না রহে কাহার, আনিত ভাবে এই নিত ব্যবহার। ধন জন অপরজন না রহে কাহার, অপরে তোমার মালে ওরা ব্যবহার। একা অন্ধকারে ছিলে মায়েরই উদরে, একা ফের যেতে হবে গোর অন্ধকারে। দেখেন পাশে কি নাম দেখেন, জামাল হোসেন দাদা দাদি চাচা এরা সব দুনিয়াতে নাই। 5,000 টাকা দিয়েছে, 10,000, 5,000 নগদ, 5,000 বাকি লিখে দেন। জামাল হোসেন ভাই অনেকজনের মনের আকাঙ্ক্ষা, এই আল্লাহ জামাল ভাই 10,000 দান করেছে নগদ বাকি নিয়ে। মাহবুব দানটা তুমি কবুল করে নাও, আমি মুসাফির তোমার কাছে আবেদন করি। এবং যতজনকে সে নিয়ত করেছে দাদা দাদি আর ভাই চাচা, যার যত আত্মীয় স্বজন মাটির নিচে চলে গেছে, আল্লাহ তাদেরকে তুমি মাফ করো, ক্ষমা করো, তাদেরকে তুমি দয়া করো। কিয়ামতের দিন নবীর হাতে পানি পান করা তৌফিক দিও। শহীদের দরজা দান করিও, শহীদের সঙ্গে তুমি জান্নাত দান করিও, ফুলসেরাতে পার করে দিও। মাহবুব গো, আমি যা চেয়েছি তা দাও, আমি যা চাইনি তাও তুমি দাও। যতদূর আমি চেয়েছি আমার জ্ঞান মোতাবেক তুমি তোমার শান মোতাবেক দাও। ইয়া আল্লাহ দানের বদলা তুমি দান করো, আমিন আল্লাহুম্মা আমিন। আর কেউ আছেন 5,000 দেনেওয়ালা? আর একটা আমার হাতে আর 4 মিনিট আছে, 6 মিনিট বলেছিলাম, 4 মিনিট, 5 মিনিট নাই, কিন্তু উঠবেন না। যিনি দান দেবেন তিনি আসেন, বাকি কেউ জায়গা ছাড়বেন না। আছেন কেউ আল্লাহর গোলাম? আল্লাহর গোলাম কেউ আছেন? জি, টাকা না হলে আপনারা সিমেন্ট দিবেন। ও টাকা যদি না দেন তো সিমেন্ট বলেন, সিমেন্ট বলেন। কিছু সিমেন্ট কাজ রানিং চলছে নাকি? আচ্ছা সিমেন্ট বলেন দেখি। যে 4টা লোক বসে আছে, একটা করে যদি সিমেন্ট দেন তো 200 বস্তা হয়ে যাবে। আল্লাহর বান্দা কেউ আছেন? সিমেন্ট দেন, সিমেন্ট দেন, বালু দেন, ইট দেন, রড দেন, পাথর দেন, কনস্ট্রাকশনের মাল যা লাগবে দেন। আল্লাহর গোলাম কেউ আছেন? জি, কোন মা বোন আপনারা টাকাগুলো দিয়ে পাঠান, কিন্তু উঠবেন না, জায়গা ছাড়বেন না। আমি বলে দিচ্ছি টাইম যা বলেছে, আর 3 মিনিট আছে। আমি যেটা চেয়েছি 3 মিনিট নাই, 2.5 মিনিট আছে। আমি 2.5 মিনিটে বলে দেব, সময় শেষ। যার হাতে যা আছে আবার হাতে দেবেন। জাযাকাল্লাহ ভাই আমার। আল্লাহর গোলাম কেউ আছেন? আর একটা 5,000 দেখতে চাইছি, আর একটা। কাউয়ামারির মাটিতে কয়েকবার এলাম, এখানকার মানুষকে ভালো লাগে, মাশাআল্লাহ ভালো মহব্বত আছে বলি জোয়াসাটা আছে। জি, আল্লাহর বান্দা কেউ রয়েছে? দেন। আল্লাহর গোলাম আল্লাহর জন্য বলেন, আল্লাহর গোলাম আল্লাহর জন্য বলেন। জি, আর একটা দেন 10,000-এ কেউ? একজন দাঁড়ান, একজন। কত আছে? 5,000, 10 নয়, এটা 5,000। 5 বলি ভুল করলাম নাকি রে? 10 দিত। মাশাআল্লাহ। কি নাম? মোহাম্মদ ইউনুস ভাই। 10,000 দিয়ে দেবে ইউনুস ভাই? এরা বলছে 10,000 দিয়ে দেবে, আমার জোড়া হয়ে যাবে বলছি। আচ্ছা আচ্ছা, 5,000 লিখেলেন ইউনুস ভাই। 5,000 বাকি। ইন্নালিল্লাহ। সিমেন্ট করেন, সিমেন্ট খুললে তো কিছু দেন। মাশাআল্লাহ। আর কেউ আছেন ভাই আমার? আপনাদেরকে আমি বসিয়ে রাখতে পারবো আর 1 মিনিট, 1 মিনিট। তারপর আপনারা স্বাধীন বসেছেন, এর জন্য আমি খুশি। আমাকে ভালোবাসেন, আমার মহব্বতে বসেছেন, আমার কথা রেখেছেন। আল্লাহ এর জন্য আপনাদের ইজ্জত সম্মানকে বাড়াবেন।
আমার ইজ্জত দিয়েছেন, আল্লাহ আপনাদের ইজ্জত দান করুন। আমি দোয়া দিচ্ছি মাশাআল্লাহ। আর কেউ আছেন ভাই আমার? 1000 2000 দেনেওয়ালাও নাই? 1-2000 তো দেন, 1-2000 যা দেবেন দেন। আচ্ছা, যতজন বসেছেন তাদেরকে বলছি, আপনাদেরকে যত টাইম আমি চেয়েছিলাম টাইম দিয়ে দিয়েছে না? মার জন্য 500 টাকা তো, হ্যাঁ আচ্ছা আচ্ছা। আপনারা যার কাছে যা আছে 10 টাকা দিলে দিব, 1 টাকা দিলে দিব, সব নিজের নিজের টাকা দেন। সময় শেষ, আপনারা এবার উঠতে পারেন। শুধুমাত্র আমার হাতে টাকা না দিয়ে যাবেন না। মা মারা গেছে মাত্র কয়েকটা মাস, 4 মাস হলো। ছেলে মা 500 টাকা দান করেছে। মাবুদ, দানকে তুমি কবুল করো, তার মাকে তুমি মাফ করো, কবর আযাবকে তুমি মাফ করে দিও। যদি কোনো কারণে 50 কিলো ধান লেখেন, 50 কিলো ধান কে? মাশাআল্লাহ। সিরাজুল, যার কাছে যা আছে দিয়ে যাবেন ভাই আমার। 10 টাকা দিলে নিব মাশাআল্লাহ। জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। পেছন ফিরে চলে যান না। মা আমার আপনার চাদরে শেষবারের মতো দিয়ে দেন। জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। মা আমার, বোন আমার, হে আমার বন্ধুরা, যার কাছে যা রয়েছে আল্লাহর রাস্তায় দেন, আল্লাহকে ভালোবেসে দান করেন। রব্বুল আলামিন তোর বান্দা যাইয়া দান করেছে তোরই দরবারে, রহমতেরই ভিক্ষা দিয়ে দে রে মওলা দে। মাশাআল্লাহ। 10 20 50 যার কাছে যা আছে মাশাআল্লাহ। জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ। হ্যাঁ, 1 বস্তা সিমেন্ট লেখেন এই ভাই, মাশাআল্লাহ। ওই ভাই 1 বস্তা সিমেন্ট। বেলাল কত ধান?